সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসরের সালাত আদায়ের পরে উট জবাই করা হতো। উটের মাংস 10 ভাগ করা হতো, এরপরে রান্না করা হতো। সিদ্ধ হলে এই মাংস খাওয়ার পরে সূর্য ডুবতো। তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে কি আপনি পারবেন একটা উটকে প্রস্তুত করতে, রান্নার উপযোগী করতে? তাহলে আসরের সালাত আজকে কোন সময় পড়া হচ্ছে? তাহলে আল্লাহ রাসূলের এই সুন্নাহ কে মানবে? এই সুন্নাহ কি মুসলমানদের জন্য নয়, নাকি ইহুদি খ্রিস্টানরা এই হাদিস মানবে? সম্মানিত সুধী, তাহলে আসরের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম এমন আগে আদায় করতেন। এরপরে মাগরিবের সালাত, যেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, এটাও রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে কুন্না নুসাল্লিল মাগরিব, আমরা মাগরিবের সালাত আদায় করতাম মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়ানসারিফু আহাদুনা ওয়া ইন্নাহু লা ইউবসিরু মাওয়াকিআ নাবলিহি, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করতাম, আর সালাত শেষ করে যখন আমাদের কেউ চলে গেলে তখন যদি আমাদের কেউ তীর নিক্ষেপ করত, সেই তীর পড়ার স্থানটাও আমরা দেখতে পেতাম। মানে মাগরিবটা সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আদায় করা হতো, এবং মাগরিব সালাত শেষ করার পরে যদি কেউ তীর নিক্ষেপ করত, এই তীর কোন জায়গায় গিয়ে পড়ে সেটাও আমরা দেখতে পেতাম। আজকে সূর্য ডুবার পরে অন্ধকার না হওয়া পর্যন্ত মাগরিবের আজান হয় না, আরো অপেক্ষা করা হয় 2-3 মিনিট। সম্মানিত সুধী, কোনো সুযোগ নেই, এবং মাগরিবের সালাত সংক্ষিপ্ত আকারে আদায় করতে হবে ছোট ছোট সূরা দিয়ে। এবং আরেকটি সুন্নাহ এখানে বলে রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মাগরিবের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো। 2 বার তিনি বললেন, তৃতীয়বারে বললেন লিমান শাহ, যার ইচ্ছা সে আদায় করবে। আজকে আমরা মসজিদে ঢোকার পরে অনেকে দাঁড়িয়ে থাকি, অনেকে বসে যাই। এক হচ্ছে বসার পূর্বে আপনাকে 2 রাকাত পড়তে হবে, আর মাগরিবের সালাতের পূর্বে যদি আপনি সময় পান, আমরা সময় দেই 4 থেকে 5 মিনিট, আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ, কেন ছাড়বেন আপনি? আসরের সালাতের পূর্বেও 4 রাকাত সুন্নত রয়েছে। রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করুন যে ব্যক্তি আসরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত আদায় করে। তাহলে এই 4 রাকাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যাবে। কেন সুন্নাহগুলো আপনি আমি ছাড়বো? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাতের ওয়াক্তগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। যেমন সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর নিকটে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাতকে তার নির্ধারিত সময় আদায় করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। তাহলে এই সর্বোত্তম ইবাদত থেকে আপনি আমি কেন বঞ্চিত হব? নির্ধারিত সময়ে আপনি আমি সালাতকে আদায় করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন।